আমরা শুরু করেছি, কাজগুলো আস্তে আস্তে রোল করছে কাজগুলো আমাদের, কিন্তু আমরা কাঙ্ক্ষিত স্পিড যেটি আমাদের হওয়া উচিত ছিল সেটি পাচ্ছি না। কেন? সেই সুপ্ত গুপ্ত বলুন আর স্বৈরাচার বলুন, এদের অনেক লোকজন এখনো প্রশ্ন এবং বিভিন্ন জায়গায় তারা বাধাগ্রস্ত করছে। এখানে আছে পরিকল্পনা মন্ত্রী, ওনাকে জিজ্ঞেস করুন, এখানে অর্থমন্ত্রী আছেন, জিজ্ঞেস করুন, অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ আছেন, ওনারাও বিষয়টি অনুভব করতে পারছেন। কাজে এরা বিভিন্ন ভাবে সমস্যা তৈরির চেষ্টা করছে, কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই দেশের জনগণ। জনগণের সমর্থন বিএনপির সাথে আছে, জনগণের সমর্থন বিএনপি সহ সকল যুগপৎ আন্দোলনে আমরা যারা শরিকরা ছিলাম আমাদের সকলের সাথে জনগণের সমর্থন আছে। এবং আমরা যেহেতু এখানে প্রত্যেকে রাজনীতি করি, রাজনৈতিক কর্মী হিসেবে এতটুকু বলতে পারি, আমাদের শক্তি জোর থাকে জনগণের সমর্থন যখন আমাদের সাথে থাকে, এবং সেটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের সাথে আছে। এবং যেহেতু আমরা আপনাদের বক্তব্যে একটি ফুটেছি, আমি জানি আপনাদের কিছু মনের কষ্টের কথা আপনারা বলেছেন, তবে এটিও আপনাদেরকে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। এটিও আপনারা বলেছেন, যে সকল সহকর্মীবৃন্দ বলেছেন, দাদা এখানে বলেছেন, শাহসুফ ভাই এখানে বলেছেন, মানন ভাই এখানে বলেছেন, যে আমরা জনগণের কাছে অন্তত এই জিনিসটা নিয়ে যেতে সক্ষম হয়েছে যে আমরা চেষ্টা করছি, কাজ করছি, আমরা চেষ্টা করছি, আমরা এইটি আমরা নিয়ে যেতে সক্ষম হয়েছি। আমাদের প্রথম যে স্টেপটি সেটিতে আমার মনে হয় আমরা সফল হয়েছি। কাজেই সমস্যা কতগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে আমার সহকর্মীবৃন্দ, আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, আপনারা এই বিষয়গুলি কনসিডার করবেন। আপনারা যে বিষয়গুলি বলেছেন, যে কষ্টের কথা বলেছেন, অবশ্যই আমরা এটা কনসিডার করব। কিন্তু জনগণ যেই দায়িত্বটি প্রথম দিয়েছেন, নিশ্চয়ই আপনারা এই ব্যাপারে একমত হবেন। প্রথমে জনগণের ইন্টারেস্ট আমাদেরকে দেখতে হবে, প্রথমে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে পুরো দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, দেশের অর্থনীতি, জনগণের নিরাপত্তা, এই বিষয়গুলোকে আমাদেরকে যে কোনো ভাবে হোক প্রথমে এগুলোকে আমাদের প্রোটেক্ট করতে হবে। তারপরে অবশ্যই অবশ্যই বাকি যে বিষয়গুলো আছে, আপনাদের যে বক্তব্যগুলো আছে, আপনাদের যে বিষয়গুলো আছে বলার, উপস্থাপনা আছে, সবগুলো বিষয় আমরা চেষ্টা করব অ্যাড্রেস করতে। আমরা এতদিন একসাথে ছিলাম, কেন আমরা আপনাদেরকে ছেড়ে দেব? কোনোই যুক্তি নাই। এতদিন একসাথে ছিলাম, আমরা ইনশাল্লাহ সামনের দিনেও একসাথে থাকবো। হতেই পারে চলতে গেলে মাঝে মাঝে হয়তো একটু এদিক ওদিক হতেই পারে। এত সমস্যা, প্রায় 20 কোটি মানুষের দেশ, কত রকম সমস্যা। আপনি যদি দেখেন, এই ঢাকা শহর পরিষ্কার করাই এখন একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। যেদিকে তাকাবেন ময়লা, এই পরিষ্কার করা একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এদিক দিয়ে পরিষ্কার করলে ওই দিক দিয়ে ময়লা করে ফেলছে, ওদিক দিয়ে পরিষ্কার করলে এদিক দিয়ে ময়লা করে ফেলছে, এই একটা অবস্থা। তাহলে চিন্তা করেন সমগ্র দেশের কি অবস্থা। অবশ্যই আপনারা এই ব্যাপারে ওয়াকিফ আছেন। আমি শুধু এতটুকু অনুরোধ করব, একটু আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে। কারণ খুব সম্ভব মান্না ভাই ওনার বক্তব্যে বলেছেন যে জনগণের প্রত্যাশা অনেক, জনগণের প্রত্যাশা অনেক। সেজন্য আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি জনগণের প্রত্যাশাটাকে আগে আমরা অ্যাড্রেস করি। আমরা তো আছি, আমরা ছিলাম একসাথে, আমরা আছি একসাথে, ইনশাল্লাহ আমরা থাকবো একসাথে। কাজে আমাদের মধ্যে আমি মনে করি না ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে, কিন্তু ভুল বুঝাবুঝির কোনো কারণ আমাদের মধ্যে আছে বলে আমি মনে করি না। কারণ আমাদের 31 দফার মাধ্যমে আমরা একটি জিনিস একত্রিত হয়েছি, এক জায়গায় একত্রিত হয়েছি, যে ইয়াস আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য এক। যেহেতু আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য এক, কাজে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির হতে পারে না। হয়তো 31 দফার একটি দফা কিভাবে বাস্তবায়ন করবো এই ব্যাপারে আপনার একটা মত থাকতে পারে, আমার একটি মত থাকতে পারে, এখানেই হয়তো কিছুটা ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। কাজে আমাদের মধ্যে যদি কোনো বিভেদ না থাকে, আমরা নিশ্চয়ই আমাদের 31 দফার আলোকেই হোক এবং একই সাথে জুলাই সনদের আলোকেও আমরা ইনশাল্লাহ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এবং আপনাদের প্রত্যেকের একটি কথা একটু পিছনে নিয়ে যাই। আমরা যখন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, আজকে অনেকেই দাবি করে, কারো নাম আমি উল্লেখ করতে চাই না, যাদেরকে একটি শব্দ, গুপ্ত একটা শব্দ ব্যবহার করলেই মানুষ, সাধারণ মানুষও তাদেরকে চিনে, তারা কারা। এদেরকে কিন্তু আমরা অনেক খুঁজেছি, তাদেরকে আমরা পাইনি, আমি পাইনি দূরে থেকে। আপনারা কি কেউ পেয়েছিলেন রাজপথে? তাদেরকে কিন্তু রাজপথে আমরা দেখিনি। বিভিন্ন সময় তাদেরকে দেখেছি, যারা পালিয়ে গেছে এই দেশ থেকে, তাদের সাথে বিভিন্ন ভাবে আমরা দেখেছি, কিন্তু রাজপথে আমরা দেখিনি। দেখেছি শেষের দিকে এসে কিছুটা আমরা তাদেরকে দেখেছি, শেষের দিকে তারা কিছু জায়গায় তাদেরকে দেখেছি, কিন্তু 17 বছর বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে দেখিনি। কাজে প্রিয় নেতৃবৃন্দ, সেজন্যই দেশের মানুষ আমাদের উপরেই আস্থা রেখেছে, আমাদের উপরে আস্থা রেখেছে যে ঠিক আছে, এরাই দেশকে নিয়ে যেতে পারবে। এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আসুন দেশের মানুষের সে আস্থা ধরে রাখার জন্য আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষের আস্থা ধরে রাখার জন্য আমরা সকলে এক কাজ করব। কারণ ওই যে কথা একটি, জনগণের প্রত্যাশা আমাদের কাছে, জনগণ প্রত্যাশা নিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আসুন আগে আমরা দায়িত্বটা পালন করি, তারপরে আমরা নিজেদেরকে নিয়ে ভাবি, আগে জনগণের কথা ভাবি। পরিশেষে আবারও আপনাদের সকলকে আজকে এখানে কষ্ট করে আসার জন্য
আন্তরিকভাবে আমি আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে এবং আমার সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে আমি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ এটি শেষ না, এটি শুরু। আমরা এটিকে ইনশাআল্লাহ কন্টিনিউ করব। আসসালামু আলাইকুম।